আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসবো সবাই সম্মিলিতভাবে একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো, খাবো সবাই একই সাথে খাবো, আমরা ভালো থাকবো সবাই একই সাথে ভালো থাকবো। কেউ গাছতলায়, কেউ 100 তলায়, এই ব্যবধান আমরা চাই না। কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে, এই সমাজ আমরা চাই না। কার দস্তারখানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করবে, এই রাষ্ট্র আমরা চাই না। কারণ সুটকেসের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে, এই আইন আমরা চাই না। আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ গাছতলা আকাশের নিচে থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, ভালো চিকিৎসা করবে, ভালো শিখবে, এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই। এবছর আমরা যুদ্ধ নামবো শুধু যুদ্ধ করার জন্য নয়, এই বছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশাআল্লাহ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে হবে। এই জন্য শ্রমিক বন্ধুদেরকে বলবো, আসুন আমরা শপথ গ্রহণ করি, অবশ্যই অবশ্যই আমরা কাজ করব, দাওয়াত দিব, সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাখা শান্তির প্রতীক, হাত পাখা মুক্তির প্রতীক, হাত পাখা মুক্তির প্রতীক। যদি হাত পাখা বিজয় হয়, এই শ্রমজীবী মানুষ বিজয় হবে, এই বাংলাদেশ বিজয় হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন, আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন, আজকে যাদেরকে বিচারের আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচারের আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপাদ্য সৃষ্টি করেছেন। আমার মনে হয় এটা আমাদের জন্য কল্যাণকর হবে না। এই জন্য হুঁশ করে কাজ করতে হবে, হুঁশ করে কাজ করতে হবে। আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না, এর জন্য আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো সচেতন থাকুন। যখন যেই সময় চাপ দেওয়া হবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ।